नमस्कार प्रिय व्यूअर्स यूट्यूब चैनल बराक तरंगे आमी आशु चौधरी आपनादेरके जानाई स्वागत। प्रथमे बराक तरंगे सेरा संबाद। विष्णुपुरिया मणिपुरी डेवलपमेंट काउंसिलेर चेयरपार्सन सह अन्यान्यरा शपथ निलेन। यात्री रेल निये शिलचर रेल स्टेशने विक्षोभ बटगेज जन संग्राम कमिटिर मंत्री अतुल बरा कन्वय आटके दिलेन आंदोलनकारीरा शिलचरे। हाइलाकांदिते प्रयात मुख्यमंत्री तरुण गगৈ चिताभस्म विसर्जन। एबारे विस्तारित संबाद। दीर्घ टानापोड़ार पर बृहस्पतिवार विष्णुप्रिया मणिपुरी उन्नयन परिषदेर नवनियुक्तिप्राप्त चेयरपार्सन रीता सिन्हा आनुष्ठानिकभावे शपथ ग्रहण करलेन। एदिन दुपुरे गुवाहाटी रुक्मिणीनगरे छात्रीनिवास लेनेर डिरेक्टरेट अफ वेलफेयर अफ प्लान ट्राइब एंड बैकवार्ड क्लासेस कार्यालये शपथ ग्रहण अनुष्ठान सम्पन्न हय। एते बीएमडीसी चेयरपार्सन रीता सिन्हा छाड़ाओ भाइस चेयरमैन सम्राट सिन्हा सह मनोनीत 6 सदस्य शपथ ग्रहण करेन। तादेर शपथ बाक्य पाठ करान डब्लिउपीटीसिर बीसी डिरेक्टर मृगेश नारायण बरुआ, যাদৱ পেগু ও অজিত নারায়ণ হাজরিকা। আজি বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী সমাজৰ বাবে অত্যন্ত আনন্দৰ দিন। বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী উন্নয়ন পৰিষদে আজি শপত গ্ৰহণ কৰিলে। মই পৰিষদৰ হৈ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী শ্ৰীযুত সৰ্বানন্দ সোণোৱাল, শিক্ষামন্ত্ৰী স্বাস্থ্য আৰু গড়কপ্তানি বিভাগৰ মাননীয় মন্ত্ৰী শ্ৰীযুত হেমন্ত বিশ্ব শৰ্মা দেৱ, কৰিমগঞ্জ লোকসভা কৃপানাথ মাল্লা, ৰাজ্যিক সভাপতি ৰঞ্জিত দাস, পাথাৰকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল আন্তৰিক ধন্যবাদ জ্ঞাপন কৰিলোঁ। আমি বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী সমাজ তথা অসম ৰাজ্যৰ তথা দেশৰ উন্নতিৰ হকে সততাৰে কাম কৰি যাম বুলি ৰাজ্যৰ প্ৰতিশ্ৰুতি দিছোঁ। স্পেশাল ট্রেন নাম দিয়ে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় বন্ধ করা সহ যাত্রী রেলের বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল শিলচর লামডিং বটগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি। বৃহস্পতিবার শিলচর থেকে করিমগঞ্জ, হাইলাকান্দি ও ধর্মনগর লোকাল ট্রেন চালু করা, যাত্রী রেলের ভাড়া কমানো ও পুরানো নিয়মে বিভিন্ন স্থানে যাত্রী রেল থামানো ইত্যাদি দাবিতে রেল স্টেশনে বিক্ষোভ প্রদর্শন করেন শিলচর লামডিং বটগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির সদস্যরা। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম আহ্বায়ক অজয় রায়, নির্মল কুমার দাস, সাধন প্রকাশ, মলয় ভট্টাচার্য, হরিদাস দত্ত প্রমুখ। তারা বলেন, কোভিড প্রটোকলের অজুহাত দেখিয়ে বরাক উপত্যকায় চলাচল করা সমস্ত লোকাল ট্রেন বন্ধ রাখা হয়েছে, অথচ বাস, সুমো, ক্রুজার ইত্যাদি ভর্তি করে যাত্রী পরিবহন করা হচ্ছে। এদিন বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা শিলচর রেল স্টেশনের স্টেশন সুপারের মারফতে একটি স্মারকপত্র উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার ওপেন লাইনের কাছে প্রদান করেন। স্মারকপত্রে দাবিগুলো তারা উত্থাপন করেন। এখান থেকে গুয়াহাটি, এখান থেকে ত্রিবান্ধম এবং ত্রিপুরা থেকে দিল্লিতে একটা স্পেশাল ট্রেন এবং গুয়াহাটি পর্যন্ত স্পেশাল ট্রেন ওরা নাম দিয়ে চালিয়েছেন এবং সেটা যখন শুরু করা হয়েছিল এইরকম একটা কথা ছিল যে প্রথম কয়েকদিন এটা চলবে, তারপর সব কিছু রেগুলার করা হবে, স্বাভাবিক করা হবে। কিন্তু আমরা দেখছি এখনো সেটা স্বাভাবিক করার দিকে সরকার যাচ্ছেন না। বরাক উপত্যকা পূর্ববর্তী বক্তা বলেছেন যে সর্বসময় আমরা একটা উপেক্ষার শিকার হই এবং এই ঘটনাটা আমাদেরকে আবার দেখিয়ে দিল যে এখানে আবার একটা উপেক্ষা আমাদেরকে করা হচ্ছে, নেগলেক্ট করা হচ্ছে। এই অঞ্চলের জনগণের দাবি দেওয়া, সুখ দুঃখের প্রতি সরকারের বিন্দুমাত্র কোনো খেয়াল নেই। শুধু তাই নয়, বন্ধু বিপর্যস্ত হয়ে পড়েছিল। তার পরবর্তীকালে আমরা দেখলাম নামকু আসতে কিছু ট্রেন চালানো শুরু করেছেন এই সরকারের রেল মন্ত্রক, যেগুলা সাধারণ যাত্রীদের জন্য নয়। যেখানে সাধারণ যাত্রীরা জন্য লোকাল ট্রেন ছিল, প্যাসেঞ্জার ট্রেন ছিল, সেই প্যাসেঞ্জার ট্রেনগুলো বন্ধ করে দিয়েছেন। দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে সাধারণ যাত্রীরা, যারা শ্রমিক শ্রেণীর মানুষ, যারা দিনমজুর মানুষ, যারা চাষি, কৃষক, এই শ্রেণীর মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারছেন না। আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়েছি, এখন শুধু আপনারা অনুগ্রহ করে আমাদের এইগুলা ক্রয় করুন, আমাদের সরকারকে ধন্য করুন, আমরা যাতে বড় লোকদের পেট আরো বড় করতে পারি আর গরিবরা যাতে এই রুজি রোজগারবিহীন হয়ে বাড়িতে থেকে মৃত্যু মুখে পতিত হয় এবং ওরা যাতে গরিবী হটাওয়ার নামে
গরিবগুলোকে হটিয়ে দেওয়ার একটা চক্রান্ত বলে আমরা মনে করছি। যেগুলো ট্রেন চলছে তার ভাড়া অস্বাভাবিক এবং ট্রেনগুলোর নাম হচ্ছে স্পেশাল। যাত্রীদের ক্ষমতার বাইরে গিয়ে বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে অন্য কোথাও যেতে হয়। সবচেয়ে অসুবিধা হয় যে লোকাল ট্রেন চালু না হওয়াতে। যদি কোভিড-19 উপলক্ষ হয় যে পাশাপাশি বসলে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা যাবে না, এই জন্য লোকাল ট্রেন দেওয়া হচ্ছে না, তাহলে বাস সার্ভিস দেওয়া হলো কেন? বাসেও তো লোকজন গিজ করে ভিড় করে পাশাপাশি বসে যায়, তো কোভিড-19 কি সেখানে এফেক্টেড হয় না? বৃহস্পতিবার জেলা শাসকের কার্যালয়ে সভা শেষ করে ট্রাক্টর বিতরণ করলেন কৃষিমন্ত্রী অতুল বরা। তিনি CMSGU এর আওতায় 5 কৃষক দলের হাতে ট্রাক্টরের চাবি এবং অন্যান্য নথি হস্তান্তর করেন। এতে উপস্থিত ছিলেন জেলা শাসক কীর্তি জাল্লি, শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল সহ অন্যান্য আধিকারিকরা। ট্রাক্টর বন্টন করার পর মন্ত্রী অতুল বরা জানিয়েছেন, রাজ্যে এবং দেশে কৃষির ক্ষেত্রে বিপ্লব আনছে বিজেপি সরকার। কৃষকের স্বার্থে এবং ফসলকে দ্বিগুণ করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ। এতে কৃষকরাও এগিয়ে আসার আহ্বান জানান। যুগান্তকাৰী পৰিৱৰ্তন আনিবৰ কাৰণে আমাৰ চৰকাৰে মাননীয় সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াৰ নেতৃত্বত আৰম্ভণিৰে পৰাই প্ৰচেষ্টা চলাই আহিছে। কাৰণ আমি জানো যে আমাৰ ৰাজ্যখন এখন কৃষিপ্ৰধান ৰাজ্য আৰু ৰাজ্যখনৰ গৰিষ্ঠ সংখ্যক ৰাইজেই হৈছে কৃষক। গতিকে কৃষি ক্ষেত্ৰখনলৈ যদি আমূল পৰিৱৰ্তন আনিব পৰা যায় তেতিয়াহ'লে গ্ৰাম্য অৰ্থনীতিৰ বুনিয়াদ শক্তিশালী হ'ব। দেশৰ প্ৰধানমন্ত্ৰী মাননীয় নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই কৃষি ক্ষেত্ৰখনলৈ এক যুগান্তকাৰী পৰিৱৰ্তন আনিবৰ কাৰণে কেতবোৰ ন আঁচনি গ্ৰহণ কৰিছে আৰু মিছন মোডত সেই আঁচনিবিলাকৰ ৰূপায়ণৰ কাম চলি আছে। আৰু দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই 2022 চনক লক্ষ্য হিচাপে লৈছে যাতে কৃষকৰ উপাৰ্জন দুগুণ কৰিব পৰা যায়। আৰু সেই লক্ষ্য পূৰণৰ উদ্দেশ্যে আমাৰ চৰকাৰেও কেতবোৰ নতুন আঁচনি নিজাববীয়াকৈ গ্ৰহণ কৰিছে। মুখ্যমন্ত্ৰী সমগ্ৰ গ্ৰাম্য উন্নয়ন যোজনাৰ জৰিয়তে ৰাজ্যখনৰ 24,000 ৰাজহ গাঁৱৰ একোটা আত্মসহায়ক গোটলৈ একোখনকৈ ট্ৰেক্টৰ দিয়াৰ ব্যৱস্থা কৰিছিল, য'ত ফাৰ্মাৰ্ছৰ শ্বেয়াৰটো নিশ্চয় কম, ৰাজসাহাৰ্য বেছি। গতিকে এই আঁচনিটো ৰূপায়িত হৈ আছে। আমি ইতিমধ্যে বৰাক ভেলীত 967খন ট্ৰেক্টৰ ফাৰ্মাৰ্ছৰ হাতত গতাই দিছোঁ। বহুত আবেদন আহিছিল, আবেদনবিলাক চিলেক্ট কৰাৰ পাছতো বহুত আবেদনকাৰীয়ে তেওঁলোকৰ শ্বেয়াৰটো দিব পৰা নাই। অসুবিধা কেতবোৰ হৈছে। সৰু যিবিলাক এইবিলাক পাৱাৰ টিলাৰৰ কথা মই ক'বলৈ গৈ আছোঁ, ইয়াত প্ৰায় 2045খন পাৱাৰ টিলাৰ আমাৰ চৰকাৰৰ কাৰ্যকালত। আন্দোলনকারীরা আটকে দিলেন মন্ত্রী অতুল বরার কনভয়। বৃহস্পতিবার ট্রেড ইউনিয়ন সিটুরকাছা জেলা কমিটির কর্মকর্তারা কৃষি আইন ও শ্রম সংশোধনী আইন বাতিলের দাবিতে সারা দেশের সঙ্গে শিলচরেও আইন অমান্য আন্দোলন পালন করেন। আইন অমান্য আন্দোলন করতে রাস্তায় অবরোধ চলাকালীন রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বরা আটকে পড়েন। পুলিশ আন্দোলনকারীদের টানা হেঁচড়া করে সরিয়ে নিলে মন্ত্রীর কনভয় পৌঁছে অনুষ্ঠানস্থলে। পুলিশের এহেন কাণ্ডের তীব্র নিন্দা জানান সিটুর জেলা সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য। তিনি ক্ষোভ ব্যক্ত করে বলেন, মন্ত্রীর উচিত ছিল আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে বিষয়টি জানার, কিন্তু উল্টো পুলিশ দিয়ে আন্দোলনকারীদের হেনস্থা করেছে। মন্ত্রীর এই জনবিরোধী কার্যকলাপের জবাব দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এদিন দেশব্যাপী আন্দোলনের অঙ্গ হিসেবে শিলচরের নরসিংতলায় এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সঙ্গে কৃষক যুব ফেডারেশন, ছাত্র, মহিলার প্রতিনিধিরা অংশ নেন।
আজকে সর্বভারতীয় ক্ষেত্রে সিআইটির আহ্বান হচ্ছে আইন অমান্য আন্দোলন, সমস্ত জেলায় এটা হচ্ছে, শিলচরে আমরা করছি। এই উদ্দেশ্যে আমরা নরসিংতলা থেকে এখানে আমরা মিছিল করে এসেছি, আমরা এখানে পথ অবরোধ করেছি। এখানে মন্ত্রীমশাই ছিলেন। এটা যে কোনো একটা সাধারণ মানুষ, যে কোনো ধরনের একজন অন্ততপক্ষে গণতন্ত্রপ্রিয় মানুষের এটা স্বাভাবিক প্রতিক্রিয়া থাকবে যে মন্ত্রী বা এমএলএ যখন আছেন, একটা শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে কিছু দাবি নিয়ে, মন্ত্রী বা এমএলএ তিনি আসবেন, আমাদের সাথে কথা বলবেন, কথা বলে তারপর নিশ্চয়ই আমরা তাকে যেতে দেবো, আমরা তো তাকে এখানে আটকে রাখতে আসিনি। কিন্তু তিনি যেটা অ্যাটিটিউড দেখালেন, তিনি এবং আমাদের এমএলএ, এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। একজন জনপ্রতিনিধি হয়ে জনগণের মধ্যে দিয়ে পুলিশের সাহায্য নিয়ে মহিলাদেরকে টানা ছেঁচড়া করে বার করে দিয়ে তারা গাড়ি নিয়ে বেরিয়ে গেল। এই অ্যাটিটিউড জনগণের কাছে যে চেহারা তারা দেখালেন, এটা নিশ্চয়ই জনদরদী চেহারা নয়, এটা জনবিরোধী চেহারা, এবং এর উত্তর তারা নিশ্চয়ই সময় মতো পাবেন। হাইলাকান্দিতে সর্বধর্ম প্রার্থনা সভা, শান্তি ও সদ্ভাবনা যাত্রা শেষে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর চিতাভস্য বৃহস্পতিবার ৫ গ্রামের সিদ্ধেশ্বর ঘাটে বরাক নদীতে বিসর্জন দেওয়া হয়। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী চিতাভস্য বিসর্জন কর্মসূচিতে যোগ দিতে হাইলাকান্দিতে আসেন প্রয়াতের পুত্র সাংসদ গৌরব গগৈ। হাইলাকান্দি শহরে প্রবেশের পথে রামকৃষ্ণ সেবা সমিতির মন্দিরে পুজো দেন তিনি। এখান থেকে প্রয়াত আমিরে শরীয়ত মৌলানা তৈবুর রহমান বড়ুয়া কবরের পাশে দাঁড়িয়ে আমিরে শরীয়ত আত্মার চিন্তা চিরশান্তি কামনা করেন। এরপর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী স্মৃতিচারণ করে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন এপিসি সদস্য হিলাল উদ্দিন লস্কর, হীরালাল দত্ত প্রকাশত প্রমুখ। এছাড়া বক্তব্য রাখেন গৌরব গগৈ। এদিনের কর্মসূচিতে সামিল ছিলেন প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ, অজিত সিংহ, এপিসিসি সম্পাদক মানস বরা, আমিনুর রহমান, রশিদ চৌধুরী, আনোয়ার হোসেন, সঞ্জীব রায়, হাইলাকান্দি জেলা কংগ্রেস প্রশাসনিক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন চৌধুরী, ইমরাজ উদ্দিন লস্কর, আব্বাস উদ্দিন লস্কর, হরিমোহন রাজভর, মান্না খান, দেবজিৎ চক্রবর্তী, লালমোহন দাস, প্রীতম দাস, বাহারুল ইসলাম বড়বইয়া, আজমল হোসেন চৌধুরী, নাসির উদ্দিন মজুমদার প্রমুখ। ওনার প্রধান বার্তা যে তিনি রাজা নন, তিনি জনগণ ও রাজ্য সেবক ছিলেন। তাই তিনি মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী উভয় হিসাবে শ্রদ্ধাশীল ছিলেন। তিনি সবার সঙ্গে সাক্ষাৎ করতেন, তাদের উদ্বেগ শুনতেন এবং তাদের সমস্যাগুলি সর্বাধিক সম্ভব সমাধানে সহায়তা করার চেষ্টা করেছিলেন। ওনার শেষ দিন পর্যন্ত তিনি রাজ্যের মূল বিষয়গুলিতে মনোনিবেশ করেছিলেন। কোভিডের আগে কাল থেকে শুরু হচ্ছে কনক পরিদর্শনী সর্বজনীন শনি পূজা। এবার 25তম শনি পূজার আয়োজন করছে কমিটি। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে 2 দিনব্যাপী পূজার্চনা ও নানা কর্মসূচি তুলে ধরেন পূজা কমিটির সভাপতি গুণজ্যোতি দত্ত। সাংবাদিক বৈঠকে তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সূচনা হবে শনি পূজা উপলক্ষে 2 দিনের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন ভারত সেবা আশ্রমের মহারাজ স্বামী মৃন্ময়ানন্দজি। এই অনুষ্ঠানে 100 জন আর্থিকভাবে দুর্বল মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হবে। এছাড়া কোভিড প্রটোকল মেনে প্রায় 3000 মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সম্পাদক কৃষ্ণ কংস বণিক, রজত শুভ্র ভট্টাচার্য, প্রদীপ বাল, সম্রাট দাস, নন্দন রায় প্রমুখ। বিশেষ করে আমরা সেই সময় চাল, ডাল, কাপড় চোপড়, নানাবিধ বস্তু সামগ্রী, প্রায় 6 লক্ষ টাকার সামগ্রী আমরা দান করেছি এবং এইগুলা দান সবাই আমাদেরকে দিয়েছে। আমরা নিজেরার থেকে নয়, সবই আমাদেরকে হৃদয় সামাজিক সংস্থাকে বিশ্বাস করে বলে সবই আমাদেরকে সেই সামগ্রীগুলা দিয়েছে এবং আমরা আমাদের যারা মেম্বার সদস্যরা আছে তারা সুন্দরভাবে সেটা ডিস্ট্রিবিউশন করেছে। এই জন্য আমরা ডিসি অফিস থেকেও আমরা ধন্যবাদ। কম্বল বিতরণ করব। সঙ্গে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের বাগমারা একটা জায়গা আছে, হতদরিদ্র পরিবার, ওদেরকে আমরা হুইল চেয়ার দিয়েছিলাম। তার সঙ্গে আমরা ওর বাড়িটা দেখেছি, ওর বাড়িটা খুব ক্ষতিগ্রস্ত, তার জন্য আমরা ডিসিশন নিয়েছি কালকে ওদের ঘরে যতটা টিন লাগবে সেটা আমরা দেব। সকলের সহযোগিতায় আমরা এই কাজগুলো করছি। ওপেনিং হবে, স্বামীজি ওপেনিং করবেন, তারপর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখানে লোকাল আর্টিস্টের দ্বারা, আর পরশু দিন শনি পূজা, তার সঙ্গে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে এরপরে। আর যারা আমরা প্যাকেটিং সিস্টেম করে প্রসাদ বিতরণ করব, এই হচ্ছে কি আমাদের মেইন।
বড়খলার প্রতাপীপাড়ায় বিশুদ্ধ পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে। স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হচ্ছে পানীয় জলের অভাবে। বৃহস্পতিবার স্থানীয় জনগণ সাংবাদিক ডেকে এলাকা বিশুদ্ধ পানীয় জলের অভাব ও বিভিন্ন সমস্যা তুলে ধরে বিধায়কের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার জন্য তারা জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন। হ্যাঁ, আমরা 20 পরিবার মানুষ এখানে আছি। কোন জায়গা? বরযাত্রাপুর। জায়গার নাম বরযাত্রাপুর। এই জায়গাটার নাম কি? প্রতাপীপাড়া। আর এখানে 1 নম্বর হলো আপনার জলের বেশি প্রবলেম, জল নাই। আর 20 কিলোমিটার 4 কিলোমিটার আমরা যেতে লাগে জল আনার নদীর থেকে। জলের খুব অসুবিধা। হ্যাঁ, এর বাদে আমরা তো বিজেপি দল সিনিয়র চলিয়ার, বিজেপি লইয়া চলিয়ার। এর বাদে বিজেপির তো কোনো আমরা চিনে না। আমরা 20 পরিবার মানুষ আছি এখানে। বিজেপির থেকে তো কোনো ইলেকশন আইলে আইন আইলা সবে আইন ওইটা হইব বাদে নাচটা কিছু হয় না। হ্যাঁ, ওইটা গেলে আমরা বিজেপির লোকে চলি। আর এখন যে বিধায়ক আছেন, কোনো পূজা পর্ব নাইলে কোনো মন্দির নাই, কোনো একটা মানে উৎসব জায়গা নাই। আমরা আর কোনো সময় এমএলএ খবর দিলে কোনো বর্তমানে বিধায়ক তো আর খবর দিয়েও পাওয়া যায় না। বিধায়ক কিশোর নাথ। এর বাদে আমরা তো এটা নিয়ে খুব আমরা মন্দিরও নাই। আর এটা নিয়ে আমরা দুঃখিত। আর জলের দিক থেকে বড় অসুবিধা। আমরা তো মনে প্রাণে দিয়ে আমরা বিজেপিতে আসি, আগে থেকেও আসি আর এখনও আসি, কিন্তু তো বিজেপির এখন কোনো চিহ্ন পাইয়ার না। যে বিজেপিটা আমরা আসি না নাই এটা নিয়ে আমরা এখন মন্ত্রীর কেউ নাই, কিশোর নাথ কেউ নাই, কেউ আমরা লোক সহযোগিতা আসে না। এখন আমরা কিতা করতাম? আমরা 20 পরিবার মানুষ, এটা নিয়ে আমরা বড় দুঃখিত।